চমৎকার প্রশ্ন। বিদেশি কূটনৈতিকদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আমি মনে করি। এর অনেকগুলো কারণ আমি আপনাদেরকে বলতে পারি। এর একটি কারণ হতে পারে যে এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ এই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেই। এই হিসেবে কূটনৈতিক পাড়ায় একটি ব্যাপারে তারা কিন্তু আশঙ্কা করছেন। সেই আশঙ্কার জায়গাটি হলো বাংলাদেশি নির্বাচনী সহিংসতা অনেক বেশি হতে পারে এবার। সে কারণে কিন্তু কূটনীতিবিদ যারা রয়েছে, কূটনৈতিক পাড়ায় যারা সাংবাদিকতা করে, আমি তাদের সাথেও যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে কূটনীতিবিদদের সাথে যোগাযোগ করেছি। তারা কিন্তু এই আশঙ্কার কথা জানিয়েছেন যে নির্বাচনী সহিংসতা ঠিক কতটা হতে পারে তার উপরে নির্ভর করছে তাদের গ্রহণযোগ্যতা, অর্থাৎ সামনের নির্বাচন কতটুকু সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ। তারা কিন্তু বারবারই কিন্তু তারা বলছেন ইনক্লুসিভ নির্বাচন তারা চান। সেই ইনক্লুসিভ বলতে আসলে তারা এখনো কোনো দেশ, কোনো কূটনীতিবিদ সরাসরি পরিষ্কার করেননি যে ইনক্লুসিভ বলতে কি তারা অধিকাংশ দলের অংশগ্রহণ চান নাকি যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সেই দলটির অংশগ্রহণ চান। অতএব সেই ক্ষেত্রে আসলে কূটনীতিবিদরা কি ভাবছেন, কি ভাববেন, অথবা পরবর্তী ইলেকশনের পরবর্তী তাদের স্টেটমেন্ট কি হবে সে নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে কূটনীতিবিদরা যে বর্তমান বাংলাদেশকে খুব একটি ভালো চোখে দেখছেন না তার একটি প্রমাণ কিন্তু আমরা দিতে পারি ভিসার রেশিও দিয়ে। প্রতিটি দেশ বাংলাদেশকে, দেশের প্রতি বাংলাদেশ যে কি অস্থির সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে সেই বিষয় কিন্তু প্রতিটি দেশ কনসার্ন, এবং বাংলাদেশকে নিয়ে যতগুলো দেশই বিবৃতি দিয়েছে তারা কিন্তু এই পরিস্থিতি উত্তরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, আমি আবারও বলছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তারা অনুরোধ জানিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আশা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিদেশি কূটনৈতিকবিদরা অবশ্যই পর্যবেক্ষক হিসেবে তাদের দেশ থেকে, আপনারা দেখেছেন সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে বিদেশি পর্যবেক্ষক এবার সর্বোচ্চ রাখার তারা চেষ্টা করবেন। অতএব পর্যবেক্ষকদের রিপোর্টের বেসিসেই কিন্তু তৈরি হবে এই নির্বাচনকে তারা গ্রহণ করছে কি করছেন না। অতএব পর্যটকরা এখানে খুবই ভাইটাল একটি রোল প্লে করবে। পর্যবেক্ষক যারা আছেন সেই পর্যবেক্ষকরা যদি চান যে এই নির্বাচন, তারা যদি দেখেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে তারা কিন্তু সেরকমটাই রিপোর্ট দিবে। অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখই আসলে সিদ্ধান্ত হবে কূটনীতিবিদরা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করেছেন এবং সেই পর্যবেক্ষকদের রিপোর্টই পৌঁছাবে কূটনীতিবিদদের কাছে এবং কূটনীতিবিদরা তাদের রাষ্ট্রের কাছে সেই রিপোর্ট পৌঁছে দিবে। এটি একেবারেই ক্রিস্টাল ক্লিয়ারের মতো একটি ব্যাপার স্যাপার। এখানে যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো সকলে মিলে যদি চায় তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং তখনই আমরা আশা করতে পারবো যে কূটনীতিবিদরা এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে। আদারওয়াইজ এই বিষয়টি খুবই কমপ্লেক্স একটা জায়গায় পৌঁছাবে, খুবই জটিল রূপে বিদেশিদের কাছে পৌঁছাবে এবং আমরা বলতে পারি যে এই নির্বাচনটি তাদের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে।